আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে সপ্তম অধ্যায়টি রয়েছে রাসায়নিক বিক্রিয়া, এখানকার রাজশাহী বোর্ড 2024 সালের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা পুরো ক্লাসটি জুড়ে আমার সাথেই থাকবে। দেখো, বিক্রিয়াটি ছিল এরকম যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এবং দ্বিতীয় বিক্রিয়াটি ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করে। কিন্তু সেই যৌগটি কী হবে সেটি কিন্তু দেয়া ছিল না যে যৌগটি কী হবে, এবং এখানে লিখে রাখা আছে যৌগটি হলো এ। আসলে এতে কি বোঝানো হচ্ছে সেটাই কিন্তু তোমাকে বের করতে হবে। আর সঙ্গে তৈরি করে পানি। তো এখন আমাদের যে প্রশ্ন দেখো, গ নম্বরটা ছিল এ যৌগের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এটা কিন্তু কনফার্ম যে এ যৌগের ভেতরে অবশ্যই কি থাকবে, সালফার থাকবে। আর সেই সালফারের কী বের করতে হবে, জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তা আমরা চলো গ নম্বরটা কীভাবে করতে হবে সেটা একটু দেখি। যে এ যৌগটির ভেতরে যে সালফার রয়েছে সেই সালফারের জারণ সংখ্যা কত। তাহলে আমরা এই যে দ্বিতীয় বিক্রিয়াটি আমরা সম্পূর্ণ করে পাই, দেখি কি পাই। যে বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, দ্বিতীয় বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটি সম্পন্ন করে কি পাচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, এর সঙ্গে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো একটি ক্ষারক, আর এর সঙ্গে একটা অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা, তোমরা সপ্তম অধ্যায়ে এটা জেনে থাকবে যে এখানে যে বিভিন্ন প্রকার বিক্রিয়া রয়েছে, এর মধ্যে একটি বিক্রিয়ার নাম কিন্তু প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়াতে কি হয়, একটা অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। তো এখানেও দেখো, তুমি কিন্তু প্রথমে দেখে কিন্তু ধরে ফেলবা, মানে প্রথমে তুমি চিন্তা করবা যে এটা কোন ধরনের বিক্রিয়া। এটা যেহেতু একটা ক্ষারক, সালফিউরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড, তাহলে এই যে ক্ষারক, এটা ক্ষারক কিভাবে বুঝলা, ধাতব অক্সাইড, ম্যাগনেসিয়াম একটা ধাতু আর এখানে অক্সিজেন, তাহলে এটা কি ধাতব অক্সাইড। তো ধাতব অক্সাইড হলো একটা ক্ষারক। এই ধাতব অক্সাইডের সাথে, অর্থাৎ এই ক্ষারকের সাথে একটা অ্যাসিডের সংযোগ হচ্ছে, যুক্ত হচ্ছে অ্যাসিড আর ক্ষার। তাহলে এইখান থেকে তুমি কি পাবা, লবণ এবং পানি পাবা। তাহলে লবণটা কিভাবে তৈরি হবে দেখো, যে এই যে ম্যাগনেসিয়াম ধাতু, এখানে ম্যাগনেসিয়াম দেখো তো, আসলে বেসিক্যালি আমি যদি তোমাকে বিক্রিয়াটা একেবারে ক্লিয়ার বোঝায়, এই ম্যাগনেসিয়ামটা তো ধনাত্মক, অক্সিজেন ঋণাত্মক, আর এখানে সালফেট একটা আয়ন, সালফেট আয়নটা কি নেগেটিভ, তাহলে অবশ্যই এটা পজিটিভ। তাহলে দেখো এই প্রথম বিক্রিয়কের এই যে ধনাত্মক যে অংশ ম্যাগনেসিয়াম, এটা গিয়ে এই সালফেটের সঙ্গে যুক্ত হবে। ম্যাগনেসিয়াম দ্বিতীয় বিক্রিয়কের সালফেটের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে, ম্যাগনেসিয়াম সালফেট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট লবণ তৈরি করবে। তাহলে এখানে যেটা এ ছিল, এ যৌগটা আসলে কি তৈরি হয়ে গেল, একটা লবণ, ম্যাগনেসিয়াম সালফেট। এবার দেখো, আর বাকি যে অংশটা, যে প্রথম বিক্রিয়কের যে দ্বিতীয় মৌলটা ছিল অক্সিজেন, এটা কিন্তু এই হাইড্রোজেনের সঙ্গে এখানে যুক্ত হবে, এটা এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, প্লাস H2O, অর্থাৎ পানি তৈরি করবে। তাহলে আমরা আমাদের বলছে দ্বিতীয় বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই। আমি দ্বিতীয় বিক্রিয়াটি সম্পূর্ণ করে দেখলাম যে আমার এখানে একটি লবণ তৈরি হলো, যেখানে এ যৌগ ছিল, এ যৌগের স্থলে তৈরি হলো যে যৌগটা, সেটা আসলে ম্যাগনেসিয়াম সালফেট লবণ। আচ্ছা, ওকে, এবার আমরা একটা কাজ করি। দেখো বলছে যে এ যৌগের সালফারের জারণ সংখ্যা, এ যৌগের মধ্যে এই যে দেখো সালফার রয়েছে, তাহলে এ, সুতরাং আমরা আগে লিখি যে সুতরাং এ যৌগটি হলো, অর্থাৎ আমাদের এই যৌগটাই কিন্তু এ, এটাই হলো আমাদের এ। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এ যৌগটি হলো ম্যাগনেসিয়াম সালফেট।
এ যৌগটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, এখন বলছে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখি যে ধরি, আমি এই পাশ থেকে করি, দেখো এই পাশে একটু জায়গা আছে, যে ধরি ম্যাগনেসিয়াম সালফেট যৌগে কার জারণ সংখ্যা বের করতে হবে? সালফারের। তো ধরি ম্যাগনেসিয়াম সালফেট যৌগে সালফার এর জারণ সংখ্যা সমান এক্স। আমরা তো জানি না যে সালফারের জারণ সংখ্যা কত, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি ম্যাগনেসিয়াম সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যাটা হলো এক্স। আচ্ছা, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, বা এখন আমরা একটা কাজ করি, এভাবে লিখি যে শর্ত অনুসারে, ঠিক আছে, শর্ত অনুসারে আমরা একটা কন্ডিশন জানি, কি জানো? সেটা হলো যে কোনো যৌগের জারণ সংখ্যা, মানে টোটাল যৌগের জারণ সংখ্যাটা হলো 0। মনে রাখবা যে কোনো যৌগ, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, পুরো ম্যাগনেসিয়াম সালফেটের জারণ সংখ্যাটা 0, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে আমরা পাচ্ছি কি, দেখো যে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে আমরা ম্যাগনেসিয়ামের যে জারণ সংখ্যা সেটা জানি, কিন্তু ম্যাগনেসিয়াম হলো ধাতু এবং এটা হলো পর্যায় সারণীর গ্রুপ 2 যেটা আছে, তার মানে যে মৃৎক্ষার ধাতু যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরপরে রেডিয়াম, এই যে গ্রুপ 2 এর যে মৌলগুলো মৃৎক্ষার ধাতু, তার মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম, তার মানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কিন্তু +2, ঠিক আছে। তো তোমরা এইখানে শর্ত অনুসারে কি লিখতে পারো, যে টোটাল ম্যাগনেসিয়াম সালফেটের যে জারণ সংখ্যা সেটা কিন্তু 0। তাহলে আমি যদি এখন এইটা লিখি, দেখো যে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটার জারণ সংখ্যা কিন্তু 0 হবে। অর্থাৎ তুমি এইখানে লিখতে পারো ম্যাগনেসিয়াম হলো +2 প্লাস সালফার হলো এক্স, ঠিক আছে, এরপরে প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2, তাহলে -2, ঠিক আছে, গুণন আছে কয়টা? অক্সিজেন দেখো কয় পরমাণু? 4টা আছে, এই টোটাল মিলে কিন্তু 0। মানে আমরা এইখানে যে কাজটা করতে পারি, শর্ত অনুসারে ম্যাগনেসিয়াম সালফেট, আমরা যেহেতু সালফার আছে, ম্যাগনেসিয়াম সালফেটের জারণ সংখ্যা হলো 0, ঠিক আছে। এখন বা এইখান থেকে লিখতে পারি যে কি লিখতে পারি, দেখো ক্যালকুলেশনটা করলে কি আসে, যে +2, এরপরে নেক্সট লাইনটা হলো +x -8 = 0। বা এখান থেকে আমরা এর পরের লাইন এই পাশে আসি, দেখো যে -8 আর +2, তাহলে এখানে হবে x -6 = 0, বা x এই যে +6 মাইনাস ওই পাশে গেলে, আসলে দেখো এখানে x এর ভ্যালুটা আসলো কত? +6। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে ম্যাগনেসিয়াম সালফেটের সালফারের জারণ সংখ্যা x ধরছিলাম, আর xটা কত? +6। সুতরাং এখানে সালফারের জারণ সংখ্যা হলো +6, ঠিক আছে। তা আমরা এটা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটি আসছে, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি, সেটি নিয়ে আলোচনা করি। দেখো বলছে উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে, এই যে দুইটি বিক্রিয়া আছে এর মধ্যে একটি বিক্রিয়া হলো রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া, আর অন্যটি নন রেডক্স অর্থাৎ জারণ বিজারণ নয়। তা আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা হয়তো বা আছে, সেটা হলো যে কিছু বিক্রিয়া আছে জারণ বিজারণ বিক্রিয়া, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এইটা ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তাহলে এটা কিন্তু একটা দহন বিক্রিয়া এবং উৎপন্ন করে একটা অক্সাইড, সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই বিক্রিয়াটি আসলে জারণ বিজারণ বিক্রিয়া, কিন্তু এটাকে আমাকে আসলে ডিটেলস ব্যাখ্যা দিতে হবে যে জারণ বিজারণ বিক্রিয়া কেন হলো। আচ্ছা ঠিক আছে, আমি না ধরে নিলাম যে বিক্রিয়াটি দহন বিক্রিয়া, সুতরাং এটি জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু দহন বিক্রিয়া হলে যে জারণ বিজারণ হয় সেটা আমি বোঝাবো কীভাবে, যে এই বিক্রিয়াটা যে জারণ বিজারণ বিক্রিয়া,
বা রেডক্স বিক্রিয়া সেটা আমাকে খাতায় লিখে উপস্থাপন করতে হবে। ওকে, তা আমরা এটার ব্যাখ্যা দিয়ে দেখো যে এই বিক্রিয়াটা যে জারণ বিজারণ সেটার প্রমাণ কি। সেটা হলো যে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তাহলে এটার জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা যদি দেখো, এই পাশে মানে বিক্রিয়কের মধ্যে যে ম্যাগনেসিয়ামটা রয়েছে এই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো 0, এটার জারণ সংখ্যা 0। এখন প্রশ্ন, কেন জারণ সংখ্যা 0 হলো? যে তোমরা এটা কিন্তু দেখে থাকবে যে কোনো মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। তো এখানে ম্যাগনেসিয়াম একা আছে, দেখো একা, এর সঙ্গে অন্য, অর্থাৎ ম্যাগনেসিয়াম কোনো যৌগ গঠন করেনি, একা একা আছে ম্যাগনেসিয়াম। এখানে অক্সিজেন একা আছে, এদের জারণ সংখ্যা কিন্তু আসলেই 0। অর্থাৎ ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যা এখানে 0। ঠিক আছে, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম যেহেতু মুক্ত মৌল হিসেবে একা আছে, সুতরাং এর জারণ সংখ্যা 0, এবং অক্সিজেনও একা একা আছে, এর জারণ সংখ্যা হলো 0। মানে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়নি, মানে যৌগ গঠন না করলে এদের জারণ সংখ্যা কিন্তু একা একা 0। ঠিক আছে, কিন্তু এরাই যখন কোনো যৌগের সঙ্গে থাকবে তখন কিন্তু তাদের প্রত্যেকটা মৌলের আবার জারণ সংখ্যা থাকে। তো এখন দেখো ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, কিন্তু বিক্রিয়কের ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, উৎপাদে কত দেখো তো। এখানে ম্যাগনেসিয়াম থেকে আমি যদি ওই উৎপাদের কাছে যাই, মানে এই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাটা কিন্তু +2 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। কারণ কি? কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড টোটাল মিলে এই জারণ সংখ্যাটা কিন্তু হবে 0। তাহলে দেখো, যদি আমরা জানি অক্সিজেনের স্বাভাবিকভাবে জারণ সংখ্যা হলো সাধারণ অক্সাইডের ক্ষেত্রে হলো -2, তাহলে অক্সিজেন -2, নিঃসন্দেহে ম্যাগনেসিয়াম +2, তাহলেই তো টোটাল মিলে 0 হবে, কারণ একটা যৌগের জারণ সংখ্যা তো আসলে 0 টোটাল মিলে। তাহলে তুমি দেখো বিক্রিয়কের ম্যাগনেসিয়ামের জারণ মান ছিল 0, কিন্তু উৎপাদে হয়ে গেছে +2, জারণ সংখ্যার বৃদ্ধি হয়নি। এইখান থেকে তোমাকে যদি বলি এই ম্যাগনেসিয়াম থেকে এই ম্যাগনেসিয়াম কি হয়েছে, আমি কি বলতে পারি না যে জারণ সংখ্যা বৃদ্ধি? দেখো এই ম্যাগনেসিয়াম থেকে তুমি যদি একটু এই ম্যাগনেসিয়ামের কাছে যাচ্ছ, তাহলে আমি এখানে লিখতে পারি জারণ সংখ্যা বৃদ্ধি। দেখো তো ঠিক আছে কি না, জারণ সংখ্যা বৃদ্ধি। ওকে, আমরা যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি এটা কিন্তু ঘ নম্বর প্রশ্ন। ওকে, আচ্ছা দেখো ম্যাগনেসিয়াম বিক্রিয়কে জারণ সংখ্যা ছিল 0, কিন্তু উৎপাদে গিয়ে হয়ে গেছে কত, +2। তাহলে জারণ সংখ্যা কী হয়েছে, 0 থেকে +2, অর্থাৎ জারণ সংখ্যা 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি যখন পায় সেটাকে কোন বিক্রিয়া বলে? সেটা কিন্তু জারণ বিক্রিয়া। জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে সেটাকে বলে জারণ বিক্রিয়া। এখন কথা, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া এটা কেমন হলো কথা? হ্যাঁ ঠিক আছে, এইখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ম্যাগনেসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথের 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে দেখো ম্যাগনেসিয়াম আয়ন হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাগনেসিয়াম এখানে কি কাজ করে, 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম আয়ন হয়ে যায়। আচ্ছা, তাহলে ইলেকট্রন যদি ছাড়ন ঘটে, ইলেকট্রন ছেড়ে দিলে তাকে কি বলে, জারণ। অর্থাৎ ইলেকট্রনের ছাড়নকে বলা হচ্ছে কি, জারণ। তাহলে ম্যাগনেসিয়াম যাতে ইলেকট্রন ছাড়ে, সুতরাং এইখানে ম্যাগনেসিয়ামে সংগঠিত হয় জারণ বিক্রিয়া। আচ্ছা দেখো, আবার তুমি এভাবে, এটাও কিন্তু সত্য যে যখন দেখবা বিক্রিয়কের উৎপাদে কোনো একটা মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেটাই কিন্তু জারণ সংগঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারি। আবার দেখো অক্সিজেনের কথা চিন্তা করো একটু, দেখো তো অক্সিজেনের ছিল জারণ সংখ্যা হলো 0, আর ওই পাশে হয়ে গেছে -2। তাহলে এই অক্সিজেন থেকে এই জায়গায় একটু এসে দেখো তো কি হয়েছে, জারণ সংখ্যা 0 থেকে -2 হওয়া মানে কি, হ্রাস পেয়েছে, কমে গেছে। তাহলে আমরা এখানে লিখব জারণ সংখ্যা হ্রাস। জারণ সংখ্যা হ্রাস পেলে সেটাকে কি বলে, সেটা অবশ্যই বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ঘটিয়েছে জারণ বিক্রিয়া, আর অক্সিজেন ঘটিয়েছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো অবশ্যই কি হয়েছে, কারণ অক্সিজেন কি, ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ছেড়েছে, ওই 2টি কিন্তু ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, মানে প্রতি একটা করে ম্যাগনেসিয়াম প্রতি
এক পরমাণু ম্যাগনেসিয়াম তারা কিন্তু দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তখন ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনকে অক্সিজেন কিন্তু গ্রহণ করেছে, গ্রহণ করে কি হয়ে গেছে, গ্রহণ করে দেখো এইখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তো এই যে অক্সিজেন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন গ্রহণ হলে সেটা কিন্তু বিজারণ, ইলেকট্রন ছারণ মানে হলো জারণ, আর গ্রহণ করলে হচ্ছে বিজারণ। তাহলে ওকে, আমরা মোটামুটি একটা বুঝলাম যে সুতরাং উদ্দীপকের বিক্রিয়ার এক নম্বর যে মানে উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটি ছিল এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ছিল, কারণ এখানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে, হ্রাসও ঘটেছে, অর্থাৎ একই সাথে জারণ বিক্রিয়া হয়েছে, বিজারণ বিক্রিয়া হয়েছে। সুতরাং উদ্দীপকের বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এখন বলছে যে উদ্দীপকের একটি বিক্রিয়া রেডক্স, ঠিক আছে, প্রথম বিক্রিয়াটা রেডক্স, এটা আমরা কনফার্ম হলাম যে আমাদের এই প্রথম বিক্রিয়াটা হলো রেডক্স। ওকে, এইবার এই দ্বিতীয় বিক্রিয়াটা নন রেডক্স, কারণ অন্যটি নন রেডক্স, তাহলে এটা নন রেডক্স এই প্রমাণ দিতে হবে। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। দেখো, তার উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি হলো কি ছিল, আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা আমরা যদি লিখে ফেলি, দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যোগ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা তোমরা আগে দেখছো, প্লাস H2O অর্থাৎ পানি। তাহলে এটা কিন্তু একটা, যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটি একটা প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, তো সকল প্রশমন বিক্রিয়া কিন্তু নন রেডক্স বিক্রিয়া। তো এটা আমরা যদি দেখি কিভাবে হইলো প্রশমন বিক্রিয়া নন রেডক্স, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা দেখো 0, সরি এটা 0 না, কারণ এখানে একটা যৌগ গঠন করছে। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো +2, অক্সিজেন হলো -2, তাহলে তো +2 আর -2 মিলে 0 হবে। আচ্ছা, এইখানে দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +1, আর টোটাল সালফেট দেখো এখানে হাইড্রোজেন হলো +1, এখানে অক্সিজেন এর জারণ সংখ্যা কিন্তু -2, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেন হলো +1, অক্সিজেন তো তোমরা জানো এটা হলো -2। ঠিক আছে, ওকে, আমি আর দেখাতে চাচ্ছি না, এখান থেকে তোমরা বুঝতে পারবা। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা দেখো, বিক্রিয়কের ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, উৎপাদের ভেতরে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। ঠিক আছে না, দেখো তো, তাহলে এই যে জারণ সংখ্যা, বিক্রিয়কের ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 2 এবং উৎপাদের মধ্যে জারণ সংখ্যা হলো 2, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হইল না। তাহলে আমরা এই কথাগুলো কি লিখতে পারবো না, যেহেতু ম্যাগনেসিয়াম দেখো, যেহেতু বিক্রিয়ক পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2 এবং উৎপাদ পদার্থ যেটা ম্যাগনেসিয়াম সালফেট লবণ, সেখানেও ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, অর্থাৎ ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো জারণ সংখ্যা বিক্রিয়কেও -2 এবং উৎপাদেও জারণ সংখ্যা হলো -2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যেহেতু এই বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে, সুতরাং এইখানে এটাকে বলা হবে একটি নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে ব্যাখ্যা দিয়ে দিলেই এটার উত্তর হয়ে যাবে। তো আমরা আজকে যে প্রশ্নটা দেখলাম রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, আশা করি তোমরা এটা যদি ক্লিয়ারলি টোটাল ক্লাসটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।